আমার মনে হয় আমরা একটি আলাদা জাত। সব মানুষের সাথে আমাদের যায় না। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে, এত নির্দয় হয় কি করে? যদি আমার ছবি যায় প্রতিটি ঘরে, তাহলে আমি আমাকে ভাগ করব কেন? আমি সবার, শিল্পী সবার হয়। শিল্পী কারো একার নয়, শিল্পীকে কেউ অধিকার করতে পারে না। আমার যে 12.5 বছর বয়সে আমি প্রথম স্টেজে উঠেছিলাম, আর বাংলাদেশ হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টে প্রথম নাটকটি লিখিয়ে ডিরেকশন দিয়েছিলাম 1973 সালে, এবং টিএসসির মঞ্চে বাংলাদেশ হওয়ার পরে ওটি ছিল প্রথম নাটক। যারা আমার সাথে অভিনয় করেছেন তার একজন আমার সঙ্গে সংসার করছেন এত কাল ধরে। আমার বেশি কিছু মনে হয় না। আমার মনে হয় আমরা একটি আলাদা জাত। বুকে হাত দিয়ে বলেন, সব মানুষের সাথে আমাদের যায় না। মানবিক একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকি, আমরা সেখান থেকে নড়ি না। মানবিক একটি বোধ থেকে আমাদের সব কাজ হয়, আমরা সেখানে দাঁড়িয়ে থাকি, আমরা সেখান থেকে নড়ি না। আমরা দুঃখ পাই, মানুষ এত নিষ্ঠুর হয় কি করে, এত নির্দয় হয় কি করে, মানুষ এত দুর্বোধ্য হয় কি করে, মানুষ এত দুর্দশাগ্রস্ত হয় কি করে? আমি ভেবে পাই না। শিল্পী একটি আলাদা জাত। স্বর্গে নাকি গন্ধর্ব নামে একটি আলাদা জাত আছে, ওরাই শিল্পী। শিল্পীদেরকে গন্ধর্ব বলা হয়। গন্ধর্ব অথবা গন্ধর্ব কি করে? তারা মানুষের আনন্দে, দেবতাদের আনন্দ দেয়। তারা সুখে মানুষ যাতে থাকে সেই চেষ্টা করে। আমরা পারি আর না পারি, আমরা কিন্তু সেটাই চাই। এই পৃথিবীতে শিল্পীরা যা করে আমরাও তাই করি, তাহলে আমাদের এত দুর্দশা হবে কেন? আমাদের একই দশা। সত্যি কথা বলতে বহুগুলো দিন কোনো কাজ করা ছাড়াই কেটেছে আমাদের সবার। আজকে একদল কাজ করে, আর একদল ঘরে বসে থাকে, অথবা এ জাতীয় কথা হয়েছে এখানে। কিন্তু এটা একটা দুঃখের কথা। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আপনি কোন দল করেন? আমি বলি, আমি তো কোন দল করি না, আমি কিছুই করি না। আমি আমার মন যা চায় তাই করি। আমি তো পাখি, আমি যেখানে ইচ্ছে সেখানে যাই। আমি কোন দল করি না। শিল্পী তো পাখি, শিল্পী এ ডালে বসবে, ও ডালে বসবে, কারো কোনো পছন্দ করার ডালে সে বসবে না। একটি কথা আমার মনে হয়, আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশি আমরা বহুকাল ধরে টেলিভিশন দেখছি। 64 থেকে দেশের মানুষ টেলিভিশন দেখে। আমার ছবিটি যখন কোনো বাড়িতে যায়, তার প্রতিটি ঘরে যেখানে টেলিভিশন আছে সেখানেই কিন্তু যায় আমার ছবি। সেই ছবি দেখে মানুষ হাসে, কাঁদে। আমাদের ছবি দেখে মানুষ উজ্জীবিত হয়, বিষাদগ্রস্ত হয়। আমাদেরই ছবি। কিন্তু ছবিটি যখন যায় কোনো বাড়িতে, সেই বাড়ির ঘরে, সেটা কিন্তু বিচার করে যায় না সে শিল্পীটিকে, তা নয়। সে কিন্তু বিচার করে না, ছবি ঢুকে যায়। ছবি অনায়াসে ঢুকে যায়, কোনো পাসপোর্টের ব্যাপার নেই, কোনো অনুমতির ব্যাপার নেই। যদি আমার ছবি যায় প্রতিটি ঘরে, তাহলে আমি আমাকে ভাগ করব কেন? আমি সবার, শিল্পী সবার হয়। শিল্পী কারো একার নয়, শিল্পীকে কেউ অধিকার করতে পারে না। শিল্পী জন্মই হয় স্বাধীন।
আমরা স্বাধীনভাবেই আছি, আমরা স্বাধীনভাবেই থাকব। তবে একটি জিনিস, এই যে আবদার করি, এই যে অধিকারের কথা বলি, অধিকারের সাথে কিন্তু আরেকটি শব্দ আসে, দায় দায়িত্ব, কর্তব্যবোধ। আমি বিশ্বাস করি শিল্পীরা যেটা পারে সেটা অনেকেই পারে না। অধিকার বোধ যেমন তাদের থাকবে, তেমনি দায়িত্ববোধটিও থাকবে। আমার যেটা নেই সেটা আমি আমার দায়িত্ব দিয়ে পাবো, অর্জন করব। আর যেটা অর্জন করব সেটা শুধু আমাদের নয়, সারা দেশের মানুষের। যেখানে যেখানে এই আমাদেরকে দেখা যায়, যেখানে যেখানে আমরা যা বলি কথা শুনে, সেসব সব মানুষের অর্জনটুকু আমি চেষ্টা করে করলেও এটা সবার জন্যে। আমরা যা কিছু করি, শিল্পীরা যা কিছু করে, সে কিন্তু সবার জন্যে, একাদের জন্য নয়। সুতরাং ঐক্যের কথা যেটা আসছে, ঐক্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এটাই একমাত্র আমাদেরকে মানুষের পর্যায়ে নিতে পারে। আমাদেরকে মানুষের পর্যায়ে যেটা নেবে, সেই চেষ্টাটাই আমরা করছি। আমরা এবং আপনারা সবাই মিলে সেরকম একটি অবস্থাতে যাব, সেই আশাই করি।